হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত ডক্টর ইউনূস। বাংলাদেশের সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে সমর্থক থাকবে যুক্তরাষ্ট্রের। শিশু ও এক শীর্ষ কমান্ডার সহ লেবাননে নিহত মানুষের সংখ্যা বেড়ে 569। বাংলাদেশে পণ্য পরিবহনের ভাড়া 4.9% বাড়ানোর ঘোষণা DHL এর। বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আসসালামু আলাইকুম, মাস্টার মিডিয়া টিভির দুপুরের সংবাদে আপনাদের স্বাগত। সাথেই রয়েছে আমি মারিয়াম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার যাচ্ছি পুরো খবরে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকা নিউ ইয়র্ক টাইমস ক্লাইমেট ফরওয়ার্ড শীর্ষক এক অনুষ্ঠানে করা প্রশ্নে ডক্টর ইউনূস এ মন্তব্য করেন। শেখ হাসিনাকে ভারতে আছেন, তাকে ফেরানো হবে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, কেন হবে না? অপরাধ করে থাকলে তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত। অন্যদিকে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দীর্ঘদিনের অর্থনৈতিক ও রাজনৈতিক বিষয়ে সহযোগিতা আরও গভীর করতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রশংসা করে যুক্তরাষ্ট্র বলে, বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। সংস্কার ও সুষ্ঠু নির্বাচনে সমর্থক থাকবে যুক্তরাষ্ট্রের। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে এসব কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এবারে আন্তর্জাতিক। লেবানিজ স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে গত সোমবার থেকে ইসরায়েলি হামলায় লেবাননে কমপক্ষে 569 জন নিহত এবং 1835 জন আহত হয়েছেন। হামলার ভয়ে দক্ষিণ লেবানন থেকে পালিয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ। এবারের হামলায় হিজবুল্লাহর শীর্ষস্থানীয় কমান্ডার ইব্রাহিম মোহাম্মদ কোবাইসি নিহত হয়েছেন বলে জানা যায়। বৈরুতের দক্ষিণে ঘোবেরি শহরতলিতে এক বিমান হামলায় কোবাইসিকে হত্যা করা হয়েছে বলে দাবি জানায় ইসরায়েলি সামরিক বাহিনী। এবারে অর্থ বাণিজ্য। বিশ্বের শীর্ষস্থানীয় এক্সপ্রেস সার্ভিস প্রোভাইডার DHL এক্সপ্রেস বাংলাদেশের পণ্য পরিবহনের বার্ষিক ভাড়া বাড়িয়েছে 4.9%। আগামী 1 জানুয়ারি থেকে ভাড়ার নতুন হার কার্যকর হবে। মূলত মার্কিন ডলারের বিপরীতে দেশীয় টাকার দাম কমে যাওয়া ও মূল্যস্ফীতি সহ বিভিন্ন কারণে ক্রমাগত খরচ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে পণ্য পরিবহনের ভাড়া বাড়িয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন তারা। বৃহস্পতিবার আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিয়েছে নিগার সুলতানা যৌথ দল। এবারে বিশ্বকাপে বি গ্রুপে খেলবে টাইগ্রেসরা। গ্রুপ পর্বে ম্যাচ আছে 4টি। বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। এই গ্রুপ সেরা 2 দল যাবে সেমিফাইনালে। সবশেষ 4টি টি20 বিশ্বকাপে এক ম্যাচও জিততে পারেনি বাংলাদেশের মেয়েরা। তবে এবার অন্তত একটি ম্যাচ জিততে চায় টাইগ্রেসরা। সুপ্রিয় দর্শক, এই ছিল মাস্টার মিডিয়া টিভির দুপুরের সংবাদে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।